আবার চলে আসলাম বন্ধুরা তোমাদের কাছে। আমার বাবার একটা কথা মনে পড়ল, তাই বাবার কথা নিয়ে আজকে আমার যখন 7 বছর বয়স, তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। তা 7 বছরে এমনিতেই পড়াশোনায় তো খারাপ ছিলাম, পড়তাম না। স্কুলে পাঠালে লুকিয়ে লুকিয়ে আমি আর আমার ভাই ছিলাম, মানে পিঠে পিঠে আমার ভাই ছিলাম। তা ওরকম বাবা স্কুলে পাঠাতো, আমরা স্কুলে যেতাম। স্কুলে গিয়ে কী করতাম, পড়াশোনা করতাম না, কিতকিত খেলতাম। আমার ভাই ডাংগুটি খেলতো। আর পরীক্ষার সময় রেজাল্ট বেরোতো, সব লাল কালির দাগ দিত, জানো সব। আমার বাবা একদিন রাগ করে এমন মার মারলো, আমাকে মেরেছে। আমি তো ভাইয়ের থেকে একটু বড়, আমাকে মেরেছে। এমন মার মারলো, আমি পুরো টয়লেট করে দিয়েছি, জানো তো, এমন মার খেয়ে। তাই এখন বাবার কথাটা বারবার মনে পড়ে, জানো তো, যে পড়াশোনা কী জিনিসটা। তাই পড়াশোনা শিখিনি, সবসময় বাবার কথা মনে পড়ে। বাবা যে কত কষ্ট করেছে একটু পড়াশোনা শেখানোর জন্য। আমার বাবা দুপাশে নিয়ে দুজনকে নিয়ে শুতো, আমার ভাইকে আমাকে 100 অবধি পড়াতো। যখন দেখতাম ঘুম আসতো, তখন বাবা বুঝতে পারতো যে ওদের চোখে ঘুম এসে গেছে। যখন ঘুম এসে যেত তখন ওই পড়তে পড়তে তখন ঘুমিয়ে পড়তাম, তখনই বাবা ছাড়তো। মানে মুখে পড়াতে থাকতো যতক্ষণ না আমাদের ঘুম আসতো। তাই এখন যে পড়াশোনাটা করিনি, আমার বাবা জানো তো অত ছোটোবেলায় মারা গেছে, তো আর আমাদের পড়াশোনা হলো না। এমনি বাবা থাকতেই আমরা পড়াশোনায় মন দিইনি। আর মায়ের কথা তো আরও শুনতাম না। তাই কোনো রকম নামটা সই করতে পারি, কোনো রকম পড়তে পারি, সেরকম ওই বানাম করে করে একটু পড়তে পারি। 3 অবধি পড়াটা, ওটা তো আর পড়া নাকি, পড়া না একদম, বুঝেছো। তাই এখন পদে পদে মানুষকে দেখছি কত পড়াশোনা করে কত কি হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কত কি হচ্ছে। এখন মানে বাবার কথাগুলো মনে পড়ছে। আমরাও যদি বাবার কথা শুনে পড়াশোনাটা করতাম, তাহলে আমরাও কিছু একটা হতে পারতাম। কিন্তু দেখো, সেই পড়াশোনা করিনি। এখন বাবার কথা পদে পদে মনে পড়ছে। বাবা, তুমি ঠিক ছিলে, আমরা ভুল ছিলাম, আর কি।